সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র রমজানুল মুবারকের 20 তারিখ চলছে, 20তম রমজান চলছে। আজকে সূর্য ডোবার সাথে সাথে 21 তারিখ শুরু হয়ে যাবে। দ্বিতীয় দশক শেষ হয়ে শেষ দশক শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানের শেষ দশকে একটি গুরুত্বপূর্ণ রাত্রি রেখেছেন, অনেক দামি রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিকে লাইলাতুল কদর নাম দিয়েছেন এবং এই রাত্রির ফজিলত সম্পর্কে সূরাতুল কদর নামক একটি সূরা নাযিল করেছেন। এই রাত্রি সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাত্রিতে, লাইলাতুল কদর নামক রাত্রিতে আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন হলো কার কালাম? আল্লাহ। আল্লাহ পাকের পবিত্র কালাম আল্লাহ লাইলাতুল কদরে আল্লাহর লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল করেন। সুবহানাল্লাহ। এরপর প্রথম আসমান থেকে পর্যায়ক্রমে 23 বছর যাবত সময়ে সময়ে যখন যতটা প্রয়োজন ছিল তখন ততটা আল্লাহ পাক তার প্রিয় নবীর উপর নাযিল করেছেন। وقالوا لولا نزل هذا القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। কাফেররা বলে, এই কোরআন একসাথে কেন নাযিল করা হলো না? তাওরাত একসাথে নাযিল হয়েছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তুর পাহাড়ে যখন গেলেন, ওই সাক্ষাতে আল্লাহ পাক পুরা তাওরাত তাকে দান করে দিলেন। দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন জবুর নাযিল করেছেন, একসাথেই পুরা জবুর আল্লাহ দান করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাযিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একসাথে ইনজিল কিতাব দান করেছেন। কিন্তু পবিত্র কোরআন আল্লাহ একসাথে নাযিল করেন নাই, 23 বছর যাবত নাযিল করেছেন। কয় বছর? যখন যেই রকমের সমস্যা তখন ওই রকমের সমাধান দিয়ে আল্লাহ আয়াত সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। লিনুসাব্বিতা বিহি ফুআদাক। এইভাবে কোরআন নাযিলের উদ্দেশ্য হলো আল্লাহর নবীর অন্তরে যেন কোরআনটা বদ্ধমূল হয়ে যায়, বসে যায়। সুবহানাল্লাহ। লিনুসাব্বিতা বিহি ফুআদাক। শুধু আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর ওয়ারিস যারা কিয়ামত পর্যন্ত আসবে, কোরআনের হাফেজ হবে, সবার অন্তরে কোরআনকে আল্লাহ বসিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন বাকি আসমানি কিতাবগুলো নাযিল করেছেন, কিন্তু কোন আসমানি কিতাবের হাফেজ পৃথিবীতে কেউ ছিল না। শুধুমাত্র হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন নবী ছিলেন, তাওরাত কিতাবের হাফেজ তিনি ছিলেন। তাওরাত কিতাব তিনি মুখস্থ করেছেন। ইহুদি সম্প্রদায় চিন্তা করলো, সর্বনাশ, আল্লাহর কিতাব তিনি মুখস্থ করেছেন, অতএব তিনি সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আর মুসলমানের মধ্যে একজন দুইজন নয়, লক্ষ লক্ষ আল্লাহর কিতাব কোরআনের হাফেজ আছে। আছে কি আছে? কে তৌফিক দান করেন? কার কুদরত? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক পবিত্র কোরআনে পাক শবে কদর লাইলাতুল কদরে আসমান থেকে লৌহে মাহফুজ থেকে আসমানে নাযিল করেছেন। এরপর
আসমান থেকে 23 বছর যাবত আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কে? আল্লাহ। এই কোরআনের কারণে এই রাতের মূল্য, এই রাতের কারণে রমজানের এত মূল্য। আমরা আজকে কোরআন ছেড়ে দিয়েছি, যে কোরআনের কারণে সমস্ত কিছুর মূল্য, সেই কোরআন আমরা ছেড়ে আমরা মূল্যহীন হয়ে গেছি। পৃথিবীতে সবচেয়ে মূল্যহীন জাতি এখন মুসলমান। একটা পশুরও যতটা দাম আছে, মুসলমানের অতটা দাম না। একটা কুত্তা মরে গেলে মানুষ আফসোস করে, লক্ষ লক্ষ মুসলমান মারা হচ্ছে, পৃথিবীতে আফসোস করার কেউ নাই। সিরিয়ার রাক্কা নামক শহর, রাক্কা, সিরিয়ার রাক্কা নামক শহরে গতকালও আমেরিকার ক্ষেপণাস্ত্রতে 3 শতাধিক বেসামরিক নারী, পুরুষ, শিশু মারা গেছে। সামরিক না, আইএস না, বেসামরিক সাধারণ মানুষ মারা গেছে। পৃথিবীর কোন মানবাধিকার সংস্থা মুখ দিয়ে কথা বলছে না, সবাই মুখে কুলু পাঠিয়ে বসে আছে। কারণ মুসলমান মারা গেছে, এরা মরতেই পারে, এর দুনিয়া থাকার অধিকার নেই। মুসলমানও কথা বলে না, মুসলমানের কাছে মুসলমানের রক্তের মূল্য নেই। কোরআন ছেড়ে দিয়েছে। সবকিছুর মূল্য কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? মুসলমান যদি কোরআন আঁকড়ে ধরত, মুসলমানের মূল্য পৃথিবীতে এত বেশি হতো। পৃথিবীর কোন জায়গায় কোন মুসলমান নির্যাতিত হলে সারা বিশ্বের মুসলমান তার জন্য প্রতিবাদ করত, সারা বিশ্বের মুসলমান অস্ত্র হাতে নিত। ঠিক ঠিক না? মুসলমানের দাম কমে গেছে। এই রাতটাকে লাইলাতুল কদর বলা হয়। এই রাতের এত দাম কেন? কোরআন নাযিল হয়েছে। এই রাতে কোরআন নাযিল করেছেন কে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা কত দামি! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই একটা রাত্রি 1000 মাসের চেয়ে বেশি মূল্যবান। কার কাছে মূল্যবান? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 1000 মাস, 12 মাসে 1 বছর। এইভাবে 1000 মাস হিসাব করলে 84 বছর 4 মাস হয়। এক রাতের ইবাদত 84 বছর 4 মাসের ইবাদতের চেয়ে উত্তম। এটা কোরআনের বর্ণনা। আল্লাহ আল্লাহ, কত দামি রাত! হাদিসে পাকে আছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত হিজকিল, হযরত ইউশা, এই 4 জন নবীর কথা আলোচনা করলেন। এই 4 জন নবী এক একজন 80 বছর করে ইবাদত করেছেন। একটা মুহূর্ত ঘুমের জন্য নষ্ট করেন নাই, একটা মুহূর্ত সংসারের পেছনে দেন নাই। 80 বছর লাগাতার এই নবীরা ইবাদত করেছেন। নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বর্ণনা করার পর বিশ্ব নবীর সাহাবীদের মন খারাপ হয়ে গেল। হায় হায়, আমাদের হায়াত তো 80 বছর না, আমরা ইবাদতের সুযোগ তো পাইলাম না। সংসার আছে, ঘুম আছে, কামাই রোজগার আছে, কোন ইবাদত করব? মনটা খারাপ হয়ে গেছে সাহাবাদের। ইবাদতের জন্য তারা খুব লালায়িত ছিল, এই জন্য ইবাদত করতে পারবে না। অন্যদের ইবাদতের ঘটনা শুনে মন খারাপ। আমরা কখনো ইবাদতের কথা শুনে মন খারাপ করি না। ইবাদত এটা কি জিনিস? পয়সার কথা শুনে মন খারাপ হয়। অমুকে লাখ টাকার মালিক হয়েছে, আমি হতে পারি নাই। অমুকে কোটি টাকার মালিক হয়েছে, আমি হতে পারি নাই, জন্য মন খারাপ হয়। কার মনের ভিতরে কোন জিনিসের আগ্রহ, এটা কে দেখেন? আল্লাহ। সাহাবায়ে কেরামের যখন মন খারাপ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সহ কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর উম্মতের সান্তনার জন্য অল্প ইবাদতে বেশি সওয়াব হয়। অল্প ইবাদতে পূর্বেকার উম্মতদের 1000 বছরের ইবাদতের সওয়াব হয়ে যাবে, 1000 মাসের ইবাদতের সওয়াব হয়ে যাবে। এই কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নাযিল করলেন। অন্য হাদিসে আছে, প্রিয় নবী বর্ণনা করলেন, বনি ইসরাইলের এক যুবক, এক ব্যক্তি 1000 বছর জিহাদে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের হায়াত 1000 বছর আছে। সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, তোমাদের 1000
বছর হায়াতও নাই, 1000 বছর কষ্টেরও দরকার নাই। এই যে রমজানের রাত্রি শবে কদর, এইটা একটু ইবাদত করো, 1000 মাসের চেয়ে উত্তম সওয়াব হবে। সুবহানাল্লাহ। কোন বান্দার যদি জীবনে 10টা শবে কদর নসিবে জুটে যায়, জীবনে যদি 10টা শবে কদর, 11টা 12টা শবে কদর নসিবে জুটে যায়, তাহলে 1000 বছর ইবাদতের চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য শবে কদরের চেষ্টা করা দরকার, শবে কদর তালাশ করা দরকার। শবে কদরে কি কি লাভ, কি কি ফজিলত? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শবে কদরের এই পবিত্র রজনীতে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় এক ফেরেশতাদের বাহিনী নিয়ে জমিনে আসেন। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফে আছে, নাযালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি। ফেরেশতাদের বিশাল এক দল নিয়ে জিবরিল আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করেন। ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন ওয়া কাঈদিন। দাঁড়িয়ে ইবাদত যে করছে, জিবরিল আলাইহিস সালাম তার জন্য রহমতের দোয়া করেন। সিজদায় রুকুতে বসে যারা ইবাদত করছে, হযরত জিবরিল আলাইহিস সালাম সহ এই বিশাল বাহিনী ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করে। এবং কোন কোন বর্ণনায় আছে হযরত জিবরিল আলাইহিস সালাম এবং ফেরেশতারা ইবাদতকারী বান্দাদের সাথে মুসাফা করেন। সুবহানাল্লাহ। আমরা টের পাই না, কিন্তু আমাদের সাথে রহমতের ফেরেশতারা কদরের রাত্রে আমরা যদি ইবাদত করি, মুসাফা করতে থাকে। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরিল সহ লক্ষ কোটি ফেরেশতা আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন প্রকারের বিধান নিয়ে, বিভিন্ন প্রকারের বিষয় নিয়ে তারা নাজিল হয়। সুবহানাল্লাহ। এই জন্য আসলে শবে বরাতের রাত্রি ভাগ্য রজনী নয়, বরং শবে কদরের রাত্রিটা হলো ভাগ্যের রজনী। সুবহানাল্লাহ। আগামী 1 বছরে কি কি ঘটবে পৃথিবীতে, কার ভাগ্যে কি আছে, সব কিছু নিয়ে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আগমন করে। সুবহানাল্লাহ। আগামী 1 বছরের ভাগ্য, মানবতার ভাগ্য, পৃথিবীর ভাগ্য নিয়ে তারা পৃথিবীর এই জমিনে অবতরণ করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সহ তারা সালাম করতে থাকেন। মুসল্লি যারা নামাজে রত, ইবাদতে রত, তাদেরকে তারা সালাম দিতে থাকেন। অন্য বর্ণনায় আছে সালামের অর্থ হলো রহমত তারা নাজিল করতে থাকেন। হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত, সুবে সাদেক উঠা পর্যন্ত সারা রাত তারা রহমত বরকত নাজিল করতেই থাকেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, হুজুর শবে কদরের রাত্রি কোনটা? মনে রাখতে হবে, শবে কদর কোন রাত্রি, এটা প্রিয় নবী জানানোর জন্য তার হুজরা শরীফ থেকে বের হলেন, উম্মতকে জানাবেন যে কোন রাত্রিটা শবে কদর। প্রিয় নবী হুজরা মুবারক থেকে বের হলেন, আর দেখলেন মসজিদ নববীর পাশে 2 জন সাহাবী ঝগড়া করে। একজন পাওনাদার, একজন দেনাদার। দেনাদার পাওনাদাররে দেখলে এখানে পালা, এরকম আছে না? ঠেকার সময় পয়সা নিলাম, হ্যাঁ, এখন আর পয়সা দিই না। পয়সা চাইলে কবে জায়গা পান না, খালি জেলে পয়সা চান, আপনার পয়সা দিয়ে পলাইছি। এইভাবে উল্টা পাওনাদারের সাথে দুর্ব্যবহার করে, এমন দেনাদার আছে না নাই? ওই পাওনাদারের পয়সাও গেল, সম্পর্ক নষ্ট হল। তো একজন পাওনাদার আর একজন দেনাদার, দুজনে ঝগড়া বাঁধে। পাওনাদার কমিয়া খালি পালায় বেড়াও, কবে দেওয়ার কথা ছিল দাও না। আর দেনাদার কমিয়া আপনার পয়সা
এত পয়সা পয়সা করেন, পয়সা ছাড়া কিছু বুঝেন না, এরকম বলে কি বলে না? দুজনে ঝগড়া বাঁধেছে। প্রিয় নবী আসলেন, এসে মীমাংসা করলেন। পাওনাদারকে বললেন একটু কমায়া দাও, দেনাদারকে বললেন তাড়াতাড়ি পরিশোধ করো। সমস্যার সমাধান হওয়ার পর প্রিয় নবী বললেন, হায় আমি একটা গুরুত্বপূর্ণ ওহী তোমাদেরকে জানাতে আসলাম, কিন্তু এই ঝগড়ার কারণে ওই ওহীর বিষয়টা আমার স্মরণ শক্তি থেকে আল্লাহ উঠায় নিয়ে চলে গেছেন, আমার আর মনে পড়ছে না। আল্লাহ পাক আমাকে শবে কদরের মতো একটি গুরুত্বপূর্ণ রাত্রির নির্দিষ্ট তারিখ আর ক্ষণ আল্লাহ বলে দিয়েছিলেন, কিন্তু ঝগড়ার মীমাংসা করতে গিয়ে সেই ক্ষণের বিষয়টা আমার মাথা থেকে চলে গেছে। আল্লাহ এরপর বিশ্বনবী বললেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাযান। বিশ্বনবী বলেন, আমার মনে পড়ছে না কোন রাত্রিতে আল্লাহ বলছেন, তবে শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। শেষ দশকের বেজোড় রাত্রি, 21-এর রাত্রি, 29-এর রাত্রি, 21-এর রাত্রি, 23-এর রাত্রি, 25-এর রাত্রি, 27-এর রাত্রি, 29-এর রাত্রি, 10 দিনে 5টা বেজোড় রাত্রি পাওয়া যাবে। কয়টা? এই 5 রাত্রির যে কোনো এক রাত্রিতে শবে কদর হবে। দুইটা বোঝার বিষয়। 1 নম্বর বোঝার বিষয় হলো ঝগড়া বিবাদ দ্বারা আল্লাহর রহমত আসমানে উঠে যায়, রহমত থাকে না। ভাই ভাই ঝগড়া করে, স্বামী স্ত্রী ঝগড়া করে, আছে না নাই? প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া করে, পাশের দোকানদারের সাথে ঝগড়া করে, আল্লাহর রহমত উভয়টা থেকে চলে যাবে। এই জন্য ঝগড়া বিবাদ করা যাবে না। এত মারাত্মক এই ঝগড়া বিবাদ যে চিরকালের জন্য শবে কদরের রাত্রির নির্দিষ্ট সময় অনির্দিষ্ট রয়ে গেল। আল্লাহ যে রহমত ওহী নাযিল করেছে সেই ওহী উঠে নিয়ে চলে গেছে। বিশ্বনবী উপস্থিত পৃথিবীতে, বিশ্বনবী ভুলে গেলেন। এই জন্য ঝগড়া বিবাদ করা যাবে না। রাজি আছি? আমার একটু ক্ষতি হোক, তারপরেও ঝগড়ায় যাব না। একটু লস হয়ে যাক, তারপরেও ঝগড়া বিবাদে জড়াবো না। কেস মামলা মোকদ্দমা আদালতে যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? 2 নম্বর বিষয়, এর মধ্যে হিকমত আছে। যদি শবে কদর নির্দিষ্ট থাকতো, সবাই ঘুম রেখে ওই রাতে ইবাদত করতো, এর আগে পরে আর ইবাদত বন্দেগী করতো না। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন অনির্দিষ্ট রেখেছেন যেন মানুষ এটাকে তালাশ করে, অন্বেষণ করে। 21-এর রাত্রেও জাগবো, 23-এর রাত্রেও জাগবো, 25, 27, 29, 5 রাত্র জাগরণের চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? অন্তত পক্ষে এই 5 রাতে একটা কাজ করব, এশার নামাজ জামাতে পড়ব, ফজরের নামাজ জামাতে পড়ব, আর যতটা জায়গা যায় 2-4 রাকাত নফল নামাজ, একটু তেলাওয়াত, একটু জিকির, একটু দোয়া, একটু সদকা। রাজি আছি ইনশাআল্লাহ? শবে কদর পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম আল্লাহ দান করেছেন ইতিকাফ। কি নাম? জোরে বলেন কি নাম? ইতিকাফ অর্থ অবস্থান গ্রহণ করা। কি করা? আল্লাহর ঘরে আল্লাহর বান্দা এসে অবস্থান গ্রহণ করবে। আল্লাহ এই দরবার ছাড়বো না। স্ত্রী পুত্র ঘর সংসার ব্যবসা বাণিজ্য সব ছেড়ে আল্লাহ গো আপনার ঘরে আপনার কুদরতি কদমে এসে পড়ে রইলাম। যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করেন, যতক্ষণ পর্যন্ত আমার জীবনের গুনাহগুলো মাফ না করেন, আমি আপনার এই দুয়ার ছেড়ে কোথাও যাব না। এটা হলো ইতিকাফ। এই ইতিকাফ শুধু বুড়া মানুষের জন্য নাকি? জোরে বলেন। দেখা যায় ইতিকাফকারী সব বুড়া মানুষ, যুবকরা ইতিকাফে বসে না। যুবকরা পয়সা কামাবে, ব্যবসা করবে, দোকান করবে। এই রমজান কি আল্লাহ ব্যবসার জন্য দিচ্ছেন? ও ব্যবসায়ী ভাইরা, সারা বছর 11 মাস ব্যবসা করেছেন, রমজানটা তো আল্লাহ ব্যবসার জন্য দেন না, রমজানটা দিচ্ছেন ইবাদতের জন্য। কি এক মুসিবত! ব্যবসায়ীরা রমজানে ব্যবসা করবে, এই ব্যবসা করতে গিয়ে রমজানে মিথ্যা কথা, রমজানে ধোঁকা দেওয়া, রমজানের রোজা নষ্ট করা, রমজানের নামাজ নষ্ট করা, রমজানের চোখের হেফাজত শেষ করা, সবকিছু
বিলীন করে দেয় ব্যবসার জন্য। ঠিক ঠিক না? আফসোস আফসোস। রমজান তো ব্যবসার জন্য নয়, কামাই দুনিয়া কামানোর জন্য না। রমজান ছিল আখিরাত কামাইয়ের জন্য। এক একটা রমজান কোটি কোটি মানুষের জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে। ঠিক ঠিক। কেন আমরা রমজান এই ব্যবসার পিছনে উল্লেখে পড়েছি? এতেকাফ যুবকরা করতে হবে। ও যুবকেরা, একটু এতেকাফে বসো, আল্লাহ ক্ষমা করে দিলে আল্লাহ আরো সে ছায়া তোমরা স্থান পাবা। আল্লাহু আকবার। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। বিশ্বনবী বলেন, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোন ছায়া থাকবে না, সেদিন কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি। ওই যুবক যার যৌবনটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কেটেছে। যুবকদের আল্লাহর ইবাদতে লিপ্ত যুবক হাজারের মধ্যে তো একজন। কোথায় সেই সমস্ত যুবকরা আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান হবে, আল্লাহর মেহমান হবে যখন হাসরবাসী হাবুডুবু খাবে, হাসরবাসী চিৎকার করতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি বলে, তখন এই যুবকরা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। কোথায় ওই যুবকরা? আমি আজকে তশকিল করব, যুবকরা ইতিকাফ করবে। কে কে রাজি আছে একটু হাত তোলো, হাত তোলো একটু। নারায়ে তাকবীর। আল্লাহ আমার যুবকদেরকে ইবাদত বন্দি করার, ইতিকাফ করার, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার তৌফিক দান করুন। এই জন্য ইতিকাফ বুড়াদের না, ইতিকাফ মূলত যুবকদের। বৃদ্ধরা করবে আলহামদুলিল্লাহ, বৃদ্ধদের জন্য ইবাদত। কিন্তু ইতিকাফকারীদের তালাশ করা হলে যুবক পাওয়া যায় না, সব রিটায়ার্ড পারসন, যার ব্যবসা বাণিজ্য নাই, কামাই রোজগার নাই, বেকার ঘরে বসে দেয় কিনা মসজিদে এসে বসে থাকে। এরকম যেন না হয়। ইতিকাফ নামক ইবাদতটা যুবকরাও ধরতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। খুব ভালো করে বুঝতে হবে, ইতিকাফ 3 প্রকারের রয়েছে। কয় প্রকার? প্রথম ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ বলা হয় কেউ অসুস্থ, কেউ মুসিবতে পড়েছে, আল্লাহর কাছে মান্নত করলো, আল্লাহ এই অসুস্থতা দূর করে দিলে, মুসিবত দূর করে দিলে আমি 2 দিন 3 দিন ইতিকাফ করব। আল্লাহ সুস্থ করে দিয়েছেন, আল্লাহ ব্যবসা বাণিজ্যের মুসিবত দূর করে দিয়েছেন, তাহলে এই মান্নত পুরা করতে হবে। ইতিকাফ করাটা ওয়াজিব। এই মান্নতের ইতিকাফটা কি? ওয়াজিব। এটা হলো ওয়াজিব ইতিকাফ। 2 নম্বর সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। এটা হলো রমজানের শেষ দশক, সুন্নতে মুআক্কাদা। প্রিয় নবী সবসময় রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। যতদিন বেঁচে ছিলেন রমজানের শেষ দশকে সবসময় ইতিকাফ করেছেন 10 দিন। আজকে আসরের নামাজের সময় চলে আসতে হবে মসজিদে, ইফতারের আগে মসজিদে অবস্থান করতে হবে। আজকের এই সূর্য ডুবার সময় থেকে নিয়ে শুরু করে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত পুরা 9 দিন বা 10 দিন, শেষ দশক পুরাটা ইতিকাফ করলে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। প্রত্যেক মহল্লা কিছু লোক যদি এটা আদায় করে বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, কিছু লোক জানাজার নামাজ পড়লে বাকিদের উপর থেকে জানাজার দায়িত্ব আদায় হয়ে যায়। এই সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ কিছু লোক করলে বাকিদের উপর থেকে আদায় হয়ে যাবে। মহল্লার কেউ ইতিকাফ করলো না, পুরা মহল্লার সমস্ত অধিবাসী গুনাহগার হবে। গ্রাম দেশে দেখা যায় কেউ ইতিকাফ করে না, এখন তালাশ করে কারে বসানো যায়, পয়সা দিয়ে টাকা দিয়ে এরপর একজনকে বসায়। মনে রাখতে হবে, টাকা পয়সা দিয়ে বসাইলে ইতিকাফ হবে না, গুনাহ হবে। পয়সার বিনিময়ে ইবাদত হয়। ইবাদত কার জন্য হয়? সুন্নতে মুআক্কাদা ইতিকাফ কয় দিন? 10 দিন। জোরে বলেন কয় দিন? রমজানের শেষ দশক। এটা হলো 2 নম্বর ইতিকাফের প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। 3 নম্বর হলো নফল ইতিকাফ। কি ইতিকাফ? জোরে বলেন। নফল ইতিকাফ। নফল ইতিকাফ সারা বছরের যে কোনো সময় করা যায়।
5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা মসজিদে প্রবেশ করি, মসজিদে ঢুকতেই যদি ইতিকাফের নিয়ত করি, আল্লাহ যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ ইতিকাফের নিয়ত করে নিলাম, তাহলে এই মসজিদে একটা ইবাদত আপনি বাড়তি সওয়াব পেলেন। মসজিদে অবস্থানকালীন ইতিকাফের অতিরিক্ত সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি মসজিদের এই দরজা দিয়ে ঢুকছে, ওই দরজা দিয়ে কেউ বের হয়ে যাবে, এই যে হেঁটে এতটুকু রাস্তা অতিক্রম করলো, এতটুকু সময় ইতিকাফের নিয়ত করলো, আল্লাহ অনেক বড় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানতাম না, এখন থেকে নিয়ত করি যখনই মসজিদে আল্লাহর ঘরে ঢুকবো নফল ইতিকাফের নিয়ত করবো ইনশাআল্লাহ। তাবলীগের সাথী ভাইরা মসজিদে অবস্থান করেন, তারা নফল ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করেন। কিসের নিয়ত? জোরে বলেন। অনেক মানুষ আছে গালাগালি করে যে এরা মসজিদ নষ্ট করে, মসজিদে থাকে, মসজিদে থাকা নাকি জায়েজ নাই। হ্যাঁ, মসজিদে স্বাভাবিকভাবে ঘুমানো ঠিক না, কিন্তু ইতিকাফের নিয়তে ঘুমাইলে এটা ইবাদত। এটা কি? এখন যদি কেউ ইতিকাফের বিরোধিতা করে গুনাহ হবে কি হবে না? তাবলীগের সাথী ভাইরা যে মসজিদে ইতিকাফের নিয়তে থাকে, তাদের বিরোধিতা করলেও গুনাহ হবে, অনেক বড় গুনাহ হবে। ঠিক কি ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যদি কেউ 10 দিন পুরা ইতিকাফ করার সুন্নতে মুআক্কাদা ইতিকাফ করার সময় না থাকে কারণ, তাহলে অন্তত 3 দিন 5 দিন 7 দিন নফল ইতিকাফ করে, তাও ইতিকাফ করে। যদি কারো সময় নাই অন্তত পক্ষে, তাইলে আমি অনুরোধ করবো বেজোর রাত্রিগুলো মসজিদে থাকে। ইতিকাফকারী যতক্ষণ মসজিদে থাকবে ইতিকাফ করবে, ঘুমাইলেও ইতিকাফের সওয়াব কিন্তু হচ্ছে। ইতিকাফকারী সর্বদা ইবাদতে রত। ঘুমন্ত অবস্থায় যদি বেজোর রাত্রিগুলো মসজিদে কেটে যায়, তাহলে সবে কদর নসিবে জুটে গেল, আলহামদুলিল্লাহ। এই জন্য বেশি থেকে বেশি মানুষ আমরা ইতিকাফ করব, এই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? ইতিকাফ করলে কি সওয়াব? 2টা হাদিস বলবো, সময় নেই। ইতিকাফের কথা কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিকাফ করা অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করবে না, ঘরে যাওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না। কোরআনের আয়াত। হাদিস 2টা হাদিস আছে, একটা হাদিস বাইহাকি শরীফ আর তাবরানী শরীফে আছে, আর একটা হাদিস ইবনে মাজাহ শরীফে আছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'দাহুল্লাহু মিন জাহান্নাম আব'আদা মা বাইনাল খাফিতাইন সালাসা খানাদির। বিশ্ব নবী বলেন, যদি কোনো বান্দা একদিন ইতিকাফ করলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাক তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবে। জাহান্নাম থেকে সে 3 খন্দক দূরত্বে চলে যাবে। জাহান্নাম থেকে দূরে গেলে জান্নাতের নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। 3 খন্দক। খন্দক কাকে বলে? এক খন্দক বিশ্বনবী বলেন, আবাদা মা বাইনাল খাফিতাইন, আসমান জমিনের মধ্যে যতটা দূরত্ব, এক খন্দকের দূরত্ব এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত বিজ্ঞানীরা আসমান তালাশ করে পায় না। আসমান তালাশ করে বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারে না। আসমান আছে না নাই? আসমান আছে না নাই? তাহলে একদিন ইতিকাফ করলে আসমান আর জমিনের দূরত্ব 3 দূরত্ব পরিমাণ আল্লাহ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم المعتكف يعتكف الذنوب। ইতিকাফকারী সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। মসজিদের ভিতরে কোনো গুনাহ হয়? চোখের গুনাহ, কানের গুনাহ? মসজিদের ভিতরে ওযু করে থাকে, পবিত্র অবস্থায় অবস্থান করে, সমস্ত গুনাহ থেকে সে আলোক। আল্লাহর নবী বলেন, ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারী মসজিদে অবস্থান করার কারণে
মসজিদের বাহিরে রোগী দেখার জন্য যেতে পারে না, মসজিদের বাহিরে জানাজার নামাজ পড়তে যেতে পারে না, মসজিদের বাহিরে অনেক সৎ কাজ হয়, যে সৎ কাজগুলোকে সে অংশগ্রহণ করতে পারে না। বিশ্বনবী বলেন, ইতিকাফকারী বাহিরের যত সওয়াব মানুষ কামায়, সমস্ত সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। এই জন্য শবে কদর লাভের উদ্দেশ্যে, শবে কদর যেন নসিবে জুটে যায়, এই উদ্দেশ্যে ইতিকাফ করব। বুড়া যুবক সবাই ইতিকাফ করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করে। মা বোনরা খুব সহজে ইতিকাফ করতে পারে। মা বোনরা মসজিদে আসার তো দরকার নাই, ঘরের কোনো একটা কোনায় একটা পর্দা দিয়ে তারা ইতিকাফ করতে পারে। একান্ত প্রয়োজন হলে ওখান থেকে বের হয়ে রান্না বান্নাও করতে পারবেন, বাকি অন্য সময় যেন এখানে থাকে। মা বোনরা ইতিকাফ করেই না, জানেই না ইতিকাফ যে মা বোনদের জন্য আছে, আমরা কখনো বলি। এই জন্য আমাদের ঘরেও আমাদের দাদি, নানি, মা, আমাদের বোনরা, আমাদের মেয়েরা অনেক সময় অবসর, অনেক ইবাদত বন্দি করে, এমন মা বোনও আছে। এদেরকে আমরা বলবো ঘরের এক কোনায় একটা পর্দা টানিয়ে তারা যেন বসে যান, তাহলে বিশাল সওয়াব তাদের হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো মনে রাখার, আমল করার তৌফিক দান করেন। শবে কদর যেন আল্লাহ আমাদের সকলের ভাগ্যে নসিব করে দেন, আমিন।